আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি বুলগেরিয়া দেশ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব। অনেকে আছেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন এই বুলগেরিয়া দেশটিতে যেতে চাচ্ছেন। তো বুলগেরিয়া দেশটির বর্তমানে এখন আপনারা ওয়ার্ক পারমিট পাবেন কিনা যদি নতুনভাবে ফাইল জমা দেন, এবং এই দেশটিতে বর্তমানে এখন আপনি ঢুকতে পারবেন কিনা, বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা, বা আপনাদের কেমন সময় লাগতে পারে, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটি যেহেতু আমাদের একদম নতুন, অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমরা ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেদিকে যাই। আচ্ছা, প্রথমত বলি, দেখুন বুলগেরিয়া হচ্ছে ইউরোপের একটি শেনজেন কান্ট্রি। আপনারা জানেন এই দেশটি কিন্তু রিসেন্টলি শেনজেনের আওতাধীন হয়েছে। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক এজেন্সি কিন্তু এখন এই বুলগেরিয়া নিয়ে কিন্তু কাজ করছে। তো বুলগেরিয়াতে বর্তমানে কি এখন ঢোকা যাবে? আপনারা অনেকেই জানেন যে বুলগেরিয়ার কার্যক্রমটা কিন্তু বাংলাদেশ থেকে শুরু করার কথা ছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত কিন্তু হয়ে ওঠেনি। এখন পর্যন্ত ভিসাটা কিন্তু ইন্ডিয়া থেকে হচ্ছে। তো আপনি যদি বুলগেরিয়াতে ঢুকতে চান, এক্ষেত্রে আপনার একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে কেমন সময় লাগবে? দেখুন, বুলগেরিয়া থেকে যখন ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়, এক্ষেত্রে কিন্তু কিছুটা সময় লাগে। এখন আপনার এজেন্সি যদি আপনাকে বলে থাকে যে 2 মাস বা 1 মাসের ভিতরে আপনাকে একটি ওয়ার্ক পারমিট দিয়ে দিবে, এটা কিন্তু সম্পূর্ণটাই মিথ্যা কথা। একটি ওয়ার্ক পারমিট আপনার বুলগেরিয়া থেকে বেরোতে হলে কমপক্ষে 3 থেকে 4 মাস কিন্তু সময় লেগে যায়। এখন কথা হলো, আপনার এই যে বুলগেরিয়ার ভিসাটা মূলত আপনার 2 টাইপের ভিসা কিন্তু হয়, 2 ক্যাটাগরির ভিসা। আমি মূলত কাজের উদ্দেশ্যে যারা যাবেন তাদের জন্য বলছি। এক হচ্ছে আপনার সি টাইপের ভিসা, আর একটা হচ্ছে ডি ক্যাটাগরির ভিসা। ঠিক আছে? তো সি ক্যাটাগরির ভিসা এবং ডি ক্যাটাগরির ভিসার ভিতরে কিন্তু ভিন্ন ধরনের আসলে বিষয় আশা আছে, এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে। মূলত সি ক্যাটাগরির যে ভিসাটা, এটা কারা যায়? যারা মূলত আপনার হচ্ছে সিজনাল ভিসা, 3 মাসের জন্য যারা যাচ্ছেন, এই 3 মাসের ভিসা দিয়ে আপনারা কিন্তু আপনাদের এই কাগজপত্রগুলো কিন্তু আপনি করতে পারবেন না। আপনি নতুন করে যদি কাগজপত্র করতে চান, এক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না। মূলত এই ভিসা দিয়ে কারা যায়? এই ভিসা দিয়ে কারা যায় মূলত আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। বিশেষ করে অনেকেই আছেন যারা ইউরোপের দেশগুলোতে যাওয়ার পরে সেখান থেকে মুভ করেন। যেহেতু বুলগেরিয়া একটি শেনজেন কান্ট্রি, আপনারা শেনজেনের টিআরসি কার্ড দিয়ে কিন্তু ইউরোপের অন্যান্য বাকি শেনজেন দেশগুলো আছে, আপনারা কিন্তু সেখানে ইজিলি মুভ করতে পারবেন। আপনাকে অবৈধভাবে কিন্তু সেখান থেকে মুভ করার দরকার পড়বে না। আর ডি ক্যাটাগরির ভিসাতে মূলত আপনি যদি যে থাকেন, এটা আপনার হচ্ছে কাজের ভিসা। আপনি কাজের ভিসা সেখান থেকে এক্সটেনশন করতে পারবেন। আপনি সেখান থেকে টেম্পোরারি রেসিডেন্স পাবেন, যেটাকে টিআরসি কার্ড আমরা বলে থাকি। আপনি এটা হচ্ছে ডি ক্যাটাগরির ভিসার কথা আমি বলছি। আর যদি সি ক্যাটাগরির ভিসাতে আপনি যান, এক্ষেত্রে কিন্তু আপনি সেখানে টিআরসি কার্ড করতে পারবেন না। প্লাস আপনার সেখান থেকে যে কাজের সময়টা থাকবে, যে ভিসার মেয়াদের সময়টা থাকবে, সেখান থেকে আপনাকে কিন্তু পুনরায় আবার বাংলাদেশে ব্যাক করা লাগবে। এক্ষেত্রে বুঝতেই পারছেন যে এই ভিসাতে আপনি গিয়ে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনাকে ডি ক্যাটাগরির ভিসা বা কাজের ভিসা আপনাকে কিন্তু করতে হবে, তাহলে আপনি করতে পারবেন। তো কথা হচ্ছে ভাই, বর্তমানে এখন এই বুলগেরিয়ার ভিসা রেশিও কেমন, বুলগেরিয়ার ভিসা এখন কেমন দিচ্ছে? দেখুন, আমরা মানে যতটুকু জানি যে দেখুন, বুলগেরিয়া না, আপনার ইউরোপের যে দেশের কথাই আপনি বলবেন না কেন, প্রতিটা দেশের ভিসা করাটা কিন্তু আমাদের জন্য বিশেষ করে সমস্যা। কারণ আমরা বাংলাদেশিরা কিন্তু যে কোনো দেশে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু মুভ করার কারণে আমাদের প্রতিটা দেশের ভিসা কিন্তু এখন মানে কঠোর করে দিয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা দেশে ঢুকতে গেলে কিন্তু এখন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আমরা বাংলাদেশিদের জন্যই আমরা নিজের পায়ে কিন্তু নিজে কুড়ুল মেরেই কিন্তু আমাদের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট করছি, বিশেষ করে আমরা বাঙালিরা। ঠিক আছে? তো যাই হোক, ইন্ডিয়া থেকে এখন কিন্তু আপনার এই বুলগেরিয়ার ভিসা হচ্ছে। তবে ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে কিন্তু আমরা অনেকেই ইন্ডিয়াতে যেতে পারছি না। আর যেহেতু বাংলাদেশ থেকে এর ভিসার কার্যক্রমটা এখন পর্যন্ত স্টার্ট করেনি, সেজন্যই কিন্তু মূলত সমস্যাটা আমাদের সাথে ঘটছে। তো যাই হোক, যারা বুলগেরিয়াতে যেতে চাচ্ছেন বা নতুনভাবে ফাইল সাবমিট করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা করতে পারেন, সমস্যা নেই। যেহেতু বর্তমানে এখন ভিসা হচ্ছে, তবে ভিসা হচ্ছে খুবই সীমিত পরিমাণে, এটা কিন্তু আমাদের মানতে হবে, এবং ভিসা রেশিও কিন্তু বর্তমানে কম। তো যাই হোক, যারা বুলগেরিয়ার জন্য যাবেন, ভালো কোনো এজেন্সি যদি আপনারা পেয়ে থাকেন, অবশ্যই একটা রিক্রুটিং এজেন্সি, তাদের সাথে আপনারা চুক্তি বা এগ্রিমেন্টের মাধ্যম দিয়ে তারপরে কিন্তু আপনাদের ফাইলটা আপনি দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। বুলগেরিয়া সম্পর্কিত আরো অনেক ধরনের ইনফরমেশন পেতে এবং আমাদের চ্যানেল থেকে আরো বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।